আমরা আজকে চলে এসেছি আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি। এখানে আপনারা কীভাবে আসবেন? আগরতলা স্টেশন স্টেশন ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে অটো, টোটো ও ক্যাব এখানে আসে। যদি আপনারা টোটোতে আসেন তো ৮০ থেকে ১০০ টাকার মধ্যে নেবে। এছাড়া যদি আপনারা ক্যাবে আসেন তো ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে নেবে। এছাড়া অটো যদিতে আসেন অটোতে, তাহলে আপনার ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে নেবে। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। এই যে দেখছেন, ইনি হচ্ছেন একজন ফুল বিক্রেতা। উনি মন্দিরের বাইরে প্রতিদিন সকালে এই ফুল বিক্রি করে থাকেন। এখান থেকে দর্শনার্থীরা ফুল কিনে সকালবেলা পূজা দেন। সকাল ৮টায় মন্দির খোলে। আমরা এই সকাল ৮টার দিকে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। এই যে ইনি বসে থাকেন, ইনি এখান থেকে ফুল বিক্রি করেন, এটাই এনার কর্ম। এখন মন্দিরের কাজ হচ্ছে কিছুটা, ওই জন্য এখানে এইসবগুলো রয়েছে। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। এখানে এটা শুধু ত্রিপুরার একটা আলাদা ঐতিহ্য এখানে রয়েছে, যেটা আপনারা না আসলে সেটা অনুভব করতে পারবেন না। বাইরের কোলাহল আর ভিতরের যে শান্ত পরিবেশ, এই দুটোর মধ্যে যেমন একে অপরের পরিপূরক। এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির। তখনকার দিনে রাজা বীরেন্দ্রকিশোর মাণিক্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। প্রায় আপনার ১৯০২ সাল থেকে ১৯২৩ সালের মাঝামাঝি এই মন্দিরটা স্থাপন করা হয়। মন্দিরের এই চারিদিকে এরকম বাগান করা রয়েছে, ছোটো ছোটো গাছ রয়েছে, অনেক ফুল গাছ থেকে শুরু করে অনেক রকম গাছ এখানে রয়েছে। পরিচর্যা করেন, ওই যে ভিতরে দেখছেন উনি পরিচর্যা করেন এই গাছগুলো। বছরে এখানে একবার দুবার উৎসব হয়। দুর্গাপুজোর সময় এখানে অনেক বড় উৎসব হয়। শিবরাত্রির সময় এখানে উৎসব হয়। যারা যারা অন্নভোগ নেন বা ওখানে যে এখানে হাত দেওয়ার এটা জায়গা আর কি। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির। সকালবেলা ভক্তদের এখানে সমাগম হয়। সবাই এই নিস্তব্ধ একটা জায়গা, যেখানে আপনারা আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। সকাল ৮টার সময় মন্দিরের মেন গেট খোলা হয়। যে ঠাকুরের যে আমাদের লক্ষ্মী আর নারায়ণের যে মূর্তি, যে মেন মন্দিরটা রয়েছে, সেটার গেটটা সকাল ৮টার সময় খোলা হয়। ছোটো ছোটো দুটো মন্দির করা রয়েছে ওই পাশে। এটা হচ্ছে একটা গাছ রয়েছে আর চারিদিকে বেদি করে সেটাকে সাজানো হয়েছে। এখানে একটা আকন্দ গাছ রয়েছে, একটা ঝাউ গাছ রয়েছে। দেখুন আকন্দ গাছে ওর ফুল ফুটেছে। আকন্দ ফুলগুলোর যে সুন্দর দেখতে লাগছে। আগরতলার এটা অনেক, বলতে পারেন এই আগরতলার এই মন্দিরটাই মানুষের একটা আশ্বাস, মানুষের একটা বিশ্বাস এই মন্দিরের ভিতরে রয়েছে। তারা অনেক রকম তাদের মনস্কামনা বা যারা যারা মানত করেন, তারা এই মন্দিরের মধ্যে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। লোকের মধ্যে একটা অটুট বিশ্বাস রয়েছে এই মন্দিরের উপর। এই যে আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দির, এই যে মন্দিরের আমরা ভিতরে প্রবেশ করে যে পূজারি আসছেন, পূজারি এখন যাচ্ছেন, দেখতে পাচ্ছেন, উনি পূজা করেন। ওই যে মন্দিরটা দেখছেন, ওটা হচ্ছে শিব মন্দির। ওখানে বছরে 22শে ডিসেম্বর একটা উৎসব হয়।
এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। এখন মন্দিরের দরজা বন্ধ আছে। ভিতরে যে এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি বসানো রয়েছে, স্থাপন করা হয়েছে, সেটা এখন বন্ধ আছে। 8টার সময় ওটা খুলবে। এই ছোট ছোট বেদি মন্দিরগুলো করা রয়েছে। এখানে দর্শনার্থীরা যখন আসেন এখানে ধূপ ধুনা দেন। এখানে তাদের মানত করেন আর কি। এখানে তাদের মনস্কামনা পূর্ণের জন্য এখানে তারা মোমবাতি ধূপ দেন। কেউ কেউ গাছে কাপড় বেঁধে যান। এর ছিল একটা অশ্বত্থ গাছ। একটা অসাধারণ শান্ত পরিবেশ। মানুষের এখানে যেন বিশ্বাস, ভগবান যে এখানে সত্যি আছেন, না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই মন্দিরের গায়ে যে কার্যকলাপগুলো রয়েছে, এটা হচ্ছে আপনার শিব মন্দির। এখানে মন্দির একটু পরে খুলবে। দুজন পূজারী বসে আছেন, দেখতে পাচ্ছেন। ওই যে ভক্তগণরা আসছেন পূজার জন্য। এই হচ্ছে পুরো শিব মন্দির। দেখুন ওই যে ঘন্টার ধ্বনি দিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন। মা লক্ষ্মীর যে বাহন প্যাঁচা আর তার যে কড়ি, সেইটা দেখুন এখানে এখানে সিঁদুর লাগানো রয়েছে। একটা অপূর্ব একটা অনুভূতি আপনারা ফিল করবেন যেন। এই যে মা লক্ষ্মীর বাহন প্যাঁচারা যেন জ্যান্ত মনে হচ্ছে, যেন দেখছে। দেখুন এই মন্দিরের যে গম্বুজের যে শিল্পগুলো দেখুন, এগুলো কীভাবে ডিজাইন করা রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। চারিদিকে দেয়ালে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে তৈরি করা রয়েছে। চারিদিকের দেয়ালগুলো এরকম করা রয়েছে সামনের দিকে। কত সুন্দর কারুকার্য। আমরা মন্দিরের ভিতরে এবার প্রবেশ করব। এই যে মন্দিরে যখন প্রবেশ করেন দর্শনার্থীরা, তখন এই ঘন্টা তারা বাজান। এই ঘন্টা রয়েছে। এই যে মন্দিরের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণের মেন মন্দির, যেখানে মূর্তি স্থাপন করা রয়েছে। ভিতরটা অনেক বড় এরিয়া, চারিদিকে অনেক বড় এরিয়া রয়েছে, যেখানে দর্শনার্থীরা বসে পূজা উপভোগ করেন। ওপরে পাখা রয়েছে দর্শনার্থীদের জন্য।
ভক্তগণরা আসেন এখানে বসে তাদের মনস্কামনা পূরণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন। দেয়ালে দেখুন এই যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে, চারিদিকে দেয়ালে এরকম স্বস্তিক চিহ্ন দিয়ে দেওয়া রয়েছে। একটা অপূর্ব একটা আধ্যাত্মিকতা যেন এখানে বিরাজ করছে। প্রত্যেকটা দেয়ালের মন্দিরের চারিদিকের দেয়ালে এরকম স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে করা রয়েছে। মন্দিরের চারপাশে এরকম প্রত্যেকটা জায়গায় পাখা লাগানো রয়েছে অ্যাডজাস্ট করে, যাতে দর্শকদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এখানে অন্নভোগ হয়, উৎসবের সময় এখানে অন্নভোগ হয় আর কি। এই অন্নভোগ এখান থেকে যারা এখানকার কাজ করেন তারা এখানে থাকেন, ওই পাশের ঘর রয়েছে তাদের। এই যে অন্নভোগ নিয়ে আবার এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন না, ওখানেই আপনারা অন্নভোগ খেতে হবে। অন্নভোগ নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষেধ। এই যে আমরা এখন গঙ্গার দিকে যাব, এখানে মন্দিরের যে গঙ্গা রয়েছে, গঙ্গাটা দেখুন কত সুন্দর। এই যে এখন আমরা গঙ্গার দিকে ঢুকছি, এই দরজার, এটা মন্দিরের সাইড থেকে এই দরজারটা পার করলেই আমরা এই গঙ্গার মধ্যে পৌঁছাবো। দেখুন এখানে সিঁড়ি করা রয়েছে, ভক্তগণরা ওখানে আসে সকালবেলা, ওখানে বসে একটা মনোরম পরিবেশ এখানে বিরাজ করছে। এটা মন্দিরের পিছন দিকটা। যেমন যারা ভক্তরা তারা মানত করে, তারা পুজো করছে ঠাকুরের কাছে, তাদের মনস্কামনা অর্জন করছে, যাতে তাদের যে স্বপ্ন, যে চাওয়া, সেগুলো যাতে তারা বাস্তবায়িত করতে পারে। এটা হচ্ছে ঢাক, যে এখনকার যে ইলেকট্রনিক্স যে ঢাকগুলো রয়েছে সেটা এখানে রয়েছে আর কি। যখন পুজো হয় তখন এটা চালিয়ে দেওয়া হয়। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভক্তগণরা ওয়েট করছে, এই যে মন্দির এখন খুললো 8টার সময়, এই সকালে পূজা হচ্ছে। পূজা করছেন লক্ষ্মী ভক্তগণরা এই পূজা উপভোগ করছেন।